নমস্কার বন্ধুরা, দুর্গার স্বাদ কাহনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝাল, তেল ঝাল। আপনারা আমার সঙ্গে থাকুন। মাছটা এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিব সর্ষের তেল। ট্যাংরা মাছ যা ছিটকায়, কি হবে কে জানে। ট্যাংরা মাছগুলো বেশ বড় বড়, বলো। এই ট্যাংরাটা কি ট্যাংরা বলে? এটা কিন্তু ওই যে আরেকটা ট্যাংরা আছে না, লম্বা লম্বা, সেই ট্যাংরাটা না কিন্তু। এই ট্যাংরাটা খেতে না, আবার ইও না, মানে আগের দেশি যে লাল ট্যাংরা সেটাও না, যে ট্যাংরাটা খেতে বেশি টেস্ট। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দিব মাছ, একটা করে মাছ দিয়ে দেবো। মাছগুলো কি বড় বড়। মাছটা এই পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো মাছটা। এই যে হাওয়া আছে খালি। আর মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজা করে তুলে নেব। ট্যাংরা মাছে অনেক কিছু খাওয়া যায়, আমি তেল ঝালি করবো ধনেপাতা দিয়ে। দিয়ে দেবো অল্প তেল, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, কষানো জল অল্প। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। অনেকে পেঁয়াজ দেয়, আমি আজকে পেঁয়াজ দিলাম না, সর্ষে পোস্ত বাটাই দিলাম। করবো আমি একটা মশলা করি বাড়িতে, শুকনো খোলায়, সেই মশলাটা দিব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিব জল, অল্প জল দিব। হচ্ছে ঝোলটা দিয়েছি। এই গাছে দেখো একটা ফুল হয়েছে, দেখো এই ফুলটা নেওনি? হ্যাঁ, নিচে একটা হয়েছিল, ওটা নিয়েছি। এই গাছটা হলুদ হয়ে গেল কেন উপর দিয়ে? অতিবৃষ্টিতে। এই গাছটা ফুলটা ভালোই লাগে, দেখো ছোট ছোট ফুলগুলো এগুলো। জঙ্গল ভালো লাগে না? এই গাছে একটা ফুল হয়েছে আজকে। না না, দুটো হয়েছিল, একটা নিয়েছি।
এই গাছটা একদম নষ্ট হয়ে গেল কেন বা? বেশি বৃষ্টিতে হ্যাঁ, যে সে পাতা বাহার না কি বলে। গাছের গোড়া সবসময় ভিজে থাকে। হ্যাঁ, বেল ফুলটা দেখো, আজ বেল ফুল কয়েকদিন ফুটেছে আর এখনো ফুটছে না কেন বা? হ্যাঁ, নিয়ে গেছে ভাই। হ্যাঁ, দাদাই ফুল তোলে সকালে। এই তো ড্রাগন ফল গাছ, এখনো কিছু হয়নি। এবার হবে না ড্রাগন, সামনে বছর। হ্যাঁ, এই ফুলগুলো বেশ বড় হয়। লঙ্কা গাছগুলো লঙ্কা হবে কিনা বুঝতে পারছি না। যে বৃষ্টি পাচ্ছে না, হ্যাঁ, কিন্তু লঙ্কা গাছগুলো সেই তাই হয়েছে। ড্যাম হয়ে যাবে না, ভয় লাগছে। লঙ্কা গাছগুলো এবার সেই কাজ হয়েছে। করে এত টাকা খরচ করতে হবে ছাদে। হুম। এই গ্রিল গুলো ই করে রেখে দিয়েছে, রং করে রেখে দিয়েছে, মিস্ত্রি লাগাবে। প্লাস্টিকে চাপা রাখছে, চাপা হ্যাঁ, রাখছে। রং করে রেখে দিছে, প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছে বৃষ্টি হওয়ার জন্য। আর নিচে কাজ হচ্ছে দোতলাতে, আপনাদের সাথে দেখাবো একদিন ওটা কমপ্লিটটা হোক। তুমি ওখানে তো রান্না করবা। হুম, ওখানে নিচের ঘরেই আমি রান্না করবো, দেখবে এখন দেখাবো আপনাদের। আমার কুল গাছটা সেই হয়েছে বলো, হুম। দারুণ হয়েছে। আর বলছে কুল হবে, বন্ধুরা আপনারা আসবেন খেতে আমার কুল। এবার তো হয়েছিল, তো মরে গেছে। হ্যাঁ, বাড়িতে ছিলাম আর না। বার যেন হবে তখন আমি এই কুল গাছটা নিয়ে আসি সেই শিউরি থেকে। আপনারা আসবেন কুল খেতে, দেখবেন। কুল তো হলে দেখাবোই আপনাদের, কিন্তু কুল খেতেও আসবেন আপনারা। আমার এই ফুল গাছটা দেখো, এত লম্বা হয়েছে, অর্ধেকটা কেটে দেওয়া হয়েছে আর অর্ধেকটা এত হয়তো লম্বা হয়ে গেছে। কয়েকদিন পরে তারপর কেটে দেওয়া হয়, বর্ষা পরে একসঙ্গে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর মনে হয় বৃষ্টি হবে না, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। না হয় ভালো। হ্যাঁ, মানুষ আর যা হবে ক্ষতি না। করা করে দিল ধান টানের। হ্যাঁ, ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিব। আপনার দাদা ট্যাংরা মাছ খায় না, আমাকে খেতে হয়। উনি ট্যাংরা মাছ পছন্দ করে না, আঁশ ছাড়া মাছই পছন্দ করে না, মানে মাছে আঁশ থাকতে হবে। ধরো, এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। আমার উনানটা জালও জ্বলছে। আমাদের নিচের ঘরগুলো বন্ধুদের দেখানো হয়নি, দেখাবো আর একটু কমপ্লিট হোক, দেখাবো। এই মশলাটা আমার ঘরে করা, কাঠখোলায় ধনে জিরে আর ভেজে নিয়েছি, এবার শুকনো খোলায় করে নিয়েছি। এই মশলাটা দিলে তরকারি আলাদা একটা হয়ে যায়। এবার ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেবো। ধনেপাতা বাটা দিলেও ভালো লাগে, এর পরের দিন করবো আমি, ধনেপাতা বেটে দিব। আমার ট্যাংরা মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আমার ট্যাংরা মাছের তেল ঝালটা রান্না হয়ে গেছে। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, নমস্কার।